প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে এলাম। আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবকে সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠলো না। ঠিক আছে, তো ওরাই দুবার টাইপিং হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো উৎসবের পরিচয় সম্পর্কে আমাদের ফার্স্ট জানতে হবে। মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব ওরফে উৎসব নাইয়া সে হতভাগ্য মাতলা নদীর তীরে অবস্থিত সুন্দরবনের বাদা অঞ্চলের বাসিন্দা সে। তাহলে কি হলো, উৎসবের পরিচয় আমরা কি জানতে পারলাম? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব অর্থাৎ মূল চরিত্র, ঠিক আছে, ওরফে উৎসব নাইয়া, ঠিক আছে, মানে তার প্রকৃত নাম উৎসব নাইয়া, সেই হতভাগ্য মাতালা নদীর তীরে অবস্থিত সুন্দরবনের বাদা অঞ্চলের এক বাসিন্দা, অর্থাৎ তার বাদা অঞ্চলে ঘর। বাদা অঞ্চলটা কোথায়? সুন্দরবনে অবস্থিত, মাতলা নদীর তীরে অবস্থিত এক বাদা নামক একটা জায়গা, সেই বাদা অঞ্চল বা জায়গার বাসিন্দা। বোঝা গেল? আর একটা কথা বলে দিই, এখানে উৎসব, এই যে ওরফে উৎসব, এই বানানটা একটু তোমরা কারেকশন করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো, এবারে দেখো যে বাধার খোঁজ করতে চেয়েছিল, এখানে দেখো যে বাধার খোঁজ করতে চেয়েছিল মানে কি, উৎসব কলকাতার বড় বাড়িতে এসে জানতে পারে তাদের বিপুল চালের প্রাচুর্য বাদার দৌলতে। মানে উৎসব যে বাড়িতে কাজ করতে এসেছিল কলকাতায়, সেটা হচ্ছে তার বড় বাড়ি। সেই বড় বাড়িতে এসে জানতে পারে কাজের সুবাদে যে এই যে বড় বাড়ির এত ধান চাল সব আছে ওই সুন্দরবনের বাদা অঞ্চল থেকে, অর্থাৎ সে যেখানকার বাসিন্দা, ঠিক আছে, সে এটা জানতে পারলো। তারপরে দেখো, উৎসব নিজের বাদায় থেকেও ভাত জোটে না, অর্থাৎ উৎসব যে অঞ্চলে থাকতো সেখানে থেকেও তার ভাতটা জুটতো না। বাদা মানে সে যে অঞ্চলে বসবাস করতো সেখান থেকে এখানে এসছে কাজ করতে, সে যেখানে বসবাস করতো সেখানে এত চাল সম্পত্তি ওখান থেকে আসে, মানে ধান চাল এই সম্পত্তি, এগুলোকেই সম্পত্তি বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নগুলোতে তোমরা জানতে পারবে। তো ওগুলো ওখান থেকে আসছে, অথচ সে যেখানে বাস করত সেখানে থেকেও তার মানে ভাত আর চালের অভাব ছিল, ঠিক আছে, জুটতো না, এটাই বলা রয়েছে। তাই ভাত জোটে না, এটাই বলা রয়েছে। তাই বড় বাড়ির বিপুল পরিমাণ চালের উৎস যে বাদা, সেই বাদাটির খোঁজ করার ইচ্ছা হয় তার। অর্থাৎ ওই অঞ্চলে কোথায় এই বাদাটা অবস্থিত যা কিনা বড় বাড়িতে এত ধান চাল আসে, অথচ সে যেখানকার বাসিন্দা সেখানে যেই বাদা নামক জায়গাটি রয়েছে সে জানতো না। সেই বাদাটি খোঁজ করার যে ইচ্ছা তার মনে আসে এবং কৌতূহল জাগে আর কি। দেখো, তার পক্ষে সেই বাদার খোঁজ করা হয়ে উঠলো না কারণ, এবারে দেখো কেন সে খোঁজ করতে পারেনি আর কি। যে প্রশ্ন তোমাদের দিয়েছে এখানে লাস্ট প্রশ্ন, কেন তার পক্ষে সেই বাদাটির খোঁজ করা হয়ে উঠলো না। তো দেখো, এই প্রশ্নের উত্তর কি লিখবে তোমরা? দীর্ঘদিন অভুক্ত উৎসব কলকাতায় বড় বাড়িতে আসে কাজের বিনিময়ে একটু ভাত খাওয়ার আশায়। কথা হয় বুড়ো কর্তা প্রাণ বাঁচাতে আয়োজিত যজ্ঞের সব কাঠ কেটে দিলে তবেই ভাত খেতে পাবে সে। তাহলে সে অনেকদিন ভাত খায়নি, অভুক্ত অবস্থায় ছিল, অর্থাৎ খালি পেটে। আর কি কথা হয়ে এসেছিল বড় বাড়িতে কাজের জন্য? না, বড় কর্তার যে, অর্থাৎ বুড়ো কর্তা, এখানে বড় কর্তা বলতে বুড়ো কর্তার কথা বলা হয়েছে, তার যে প্রাণ বাঁচাতে আয়োজিত যজ্ঞ, অর্থাৎ তিনি খুব অসুস্থ, তার জন্য একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞটা করলেই বড় কর্তা বেঁচে যাবে, অর্থাৎ বুড়ো কর্তা। তো তার যে যজ্ঞ, সেই যজ্ঞের যদি যা কাঠ লাগবে, সেই যজ্ঞের যে কাঠ যদি সে সবগুলো কেটে দেয় তাহলে তাকে ভাত খেতে দেওয়া হবে। এই কথা রাজি হয়ে সে এসছিল কাঠ কাটতে, ঠিক আছে। তো কিন্তু সব কাঠ কাটা হয়ে গেলেও যজ্ঞ শেষ না হওয়া অবধি ভাত খাওয়ার হুকুম দেন না তান্ত্রিক। তাহলে তান্ত্রিক যে যজ্ঞ করেছিল, যজ্ঞটা যতক্ষণ না শেষ হচ্ছে তুমি খেতে পাবে না, বা তাকে খাওয়ার যে অনুমতি দেয়নি, ঠিক আছে, এটাই বলা রয়েছে। অবশেষে যজ্ঞ শেষ হওয়ার আগেই বুড়ো কর্তা মৃত্যু হলে অসুচ বাড়ির ভাত পথে ঢেলে দেওয়ার ব্যবস্থা হয়। তাহলে কি হলো, যজ্ঞ শেষ হতে হতে বুড়ো কর্তা মারা গেল। মারা যাওয়ার দরুন কিন্তু সেই যে মারা গেছে, অসুচ হয়ে গেছে, আমাদের হিন্দু রীতি অনুসারে অসুচ বাড়ির ভাত খাওয়া যায় না, ঠিক আছে। তো সেটাকে কি করে দেওয়া হয় না, রাস্তায় ফেলে দেওয়া হয়, এখানে গল্পেও উল্লেখিত রয়েছে। তো দেখো, পথে ঢেলে দেওয়ার ব্যবস্থা হয়। দীর্ঘদিন না খেয়ে থাকা উৎসব ভাতের এই অপচয় সহ্য করতে না পেরে বাসিনীর হাত থেকে মোটা চালের ভাত ডেকচি কেড়ে নিয়ে দৌড়ে চলে যায় স্টেশনে। দু হাতে আসা মিটিয়ে ভাত খেয়ে ডেকচির কানায় মাথা ঢুকিয়ে ঘুমিয়ে পড়ে। তাহলে কি হলো, সে ভাত খাওয়ার যে তার যে এতটাই ইচ্ছা, তার এতটাই খিদা লেগেছিল, তো সে
কি করলো না, মোটা চালের যে ভাত, সেই মোটা চালের ভাতের ডেচকিটা কেড়ে নিয়ে দৌড়ে চলে যায় স্টেশনে। কার হাত থেকে না, বাসিনীর হাত থেকে। বাসিনীর হাত থেকে কিন্তু মোটা, এই যে বাসিনীর হাত থেকে মোটা চালের ডেকচিটা, মোটা চালের ভাতের যে ডেকচি, সেটা কেড়ে নিয়ে কিন্তু স্টেশনে পালিয়ে যায় দৌড়ে। এবং সেখানে গিয়ে সে ভাত খেলো, তার যে এতদিনের অভুক্ত খিদা সে নিবারণ করলো, এবং নিবারণ করার পর তার একটা যে তৃপ্তিবোধ এলো, এবং সে কি করলো, ডেচকির ভিতরে তলায়, অর্থাৎ ডেচকির কানা যেটা, সেই কানায় মুখ ঢুকিয়ে ঘুমিয়ে পড়লো শান্তিতে। পরদিন সকালে ডেচকি চুরির অপরাধে ধরা পড়ে, থানায় যেতে হয় তাকে। তাই তার বাদাটির খোঁজ করা হয় না। তাই সে বাদাটার কেন খোঁজ করতে পারলো না, না তাকে চুরির দায়ে জেলে যেতে হয়েছিল। মানে কি না, সে যে এই মোটা চালের ভাতের ডেচকিটা কাড়িয়ে নিয়ে চলে গিয়েছিল, তো তার জন্য তাকে চুরির অপরাধ ঘাড়ে নিতে হয়েছিল, বা হচ্ছে চোরের যে অপমানটা সেটা বইতে হয়েছিল, এবং তার শাস্তি স্বরূপ তাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল এবং তার জেল হয়। তো তার জন্য জেল খাটার দরুন তার ওই বাদাটির খোঁজ করা হয়। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি তোমাদের গল্পের ছলে বুঝিয়ে দিলাম। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে সেভ রাখবে। আর এই প্রশ্নটা দুবার তোলা হয়ে গেছে, জাস্ট কম্পিউটার টাইপিং করার সময়, কিছু মনে করবে না। তো চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে সেভ রাখবে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে তোমাদের দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য। এবং আমাদের প্রত্যেকদিন রাত্রি 9টায় তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক তোমরা যারা 2025-এ দিচ্ছ, তোমাদের জন্য এমসিকিউ লাইভ মক টেস্ট চলছে, সেখানে পার্টিসিপেট করতে পারো এবং সেখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো সংগ্রহ করে খাতায় নোট ডাউন করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকদিন লাইভ ক্লাসে জয়েন হওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে সেভ রাখবে। আমাদের কমিউনিটি পোস্টে কোন দিন কি বিষয়ের ক্লাস হবে জানিয়ে দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে সেভ রাখবে প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। আজই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।